এবার আমরা এখানে দেখো করছি, হিসাব করি ও তৈরি করি। 3 গুণিত 3/4, তাহলে এখানে কি হবে? উপরে 3 আছে, এখানেও 3 আছে, নিচে 4 আছে। গুণ করলে কত হয়? 3 3 9, নিচে 4। এটাকে পূর্ণে ভাঙতে হবে। পূর্ণ ভাঙা তোমরা নিশ্চয়ই জানো, আমি তাও দেখিয়ে দিচ্ছি একটা। 4কে 9 দিয়ে ভাগ করলাম, 4 2 8, কত পড়ে থাকছে? 1। তাহলে 2 পূর্ণ যেটা ভাগফল হচ্ছে সেটা পাশে বসে যায়, যেটা ভাগশেষ হচ্ছে সেটা উপরে উঠে যায়, এবং যেটা ভাজক সেটা নিচে। এটাও সেম, 2 উপরে আছে 7, নিচে আছে 6, ঠিক আছে। 7 2 14, নিচে আছে 6। এটাকে কাটাকাটি যাবে, 2 7 14, 2 3 6, তাহলে কত পেলাম? 7/3। এটাকে আমরা পূর্ণ আকারে সাজাই, 3 2 6, 1/3। এবার আমরা 4 নম্বরটা করব। কি বলেছে? 12টি বিস্কুটের 1/3 অংশ সমান 12 গুণিত 1/3। তাহলে কি হবে? উপরে 12 আছে, 12, এখানে 1 আছে, 1 লিখলাম, নিচে 3, ঠিক আছে। 12 কে 12, নিচে 3, দেখো কাটাকাটি যাবে, 3 4 12, তাহলে কত পেলাম? 4টি। এবারে 12টি বিস্কুটের 1/4 অংশ, তাহলে কি হবে? এখানে 12 গুণিত, এবার র থাকে, এর বা র এরকম থাকলে কি হয়? গুণ চিহ্ন হয়, 1/4। তাহলে এখানে কত পাচ্ছি? 12 গুণিত 1/4, 12 কে 12, 4, এটা তো কাটা যাবে, 4 3 12, কত হলো? 3। একটা ছক দেওয়া আছে, সেখানে কি বলছে যে 12টি বোতামের বাক্স আছে এবং 12টি বোতামের 1/2 অংশ, 12টি বোতামের 1/3 অংশ, এগুলো তোমাকে পূরণ করতে হবে এইভাবে। একদম সহজ জিনিস। তাহলে 12টি বোতামের, দেখো র পেয়েছি, গুণ চিহ্ন এই জন্য দিয়েছে, তাহলে কত বলেছে? 12টি বোতামের 1/2 অংশ, তাহলে 12 গুণিত 1/2, 12 কে 12, নিচে 2, কাটাকাটি করলে কত পাবো? 6। এটা দেখো 12টি বোতামের 1/6 অংশ, 12 গুণিত 1, নিচে কত পাচ্ছি? 6, 12 কে 12, নিচে 6, কাটো, 6 2 12, 2 হলো। এটাও সেম, 12টি বোতামের 2/3 অংশ, তাহলে 12 গুণিত 2/3, কত পাচ্ছি? 12 গুণিত উপরে আছে 2, নিচে আছে 3, তাহলে 12 2 24, নিচে 3, কাটাটি যাবে, 3 8 24, তাহলে কত পাচ্ছি? 8। এটা দেখো 12টি বোতামের 1/3 অংশ, তাহলে 12 গুণিত 1/3, 12 কে 12/3, এটা কাটা যাচ্ছে, 3 4 12। এটা দেখো 12টি বোতামের 1/4 অংশ, তাহলে 12 গুণিত 1/4, উপরে কত আছে? 12, 1, নিচে আছে 4, 12 কে 12, নিচে 4, এটা কাটা যাচ্ছে, 4 3 12। এখানে দেখো 12 গুণিত 1/12, তাহলে 12 কে 12 গুণিত 1, নিচে 12, তাহলে 12 কে 12, নিচেও 12, কাটাকাটি গেলে 12 কেটে গেল, কি পড়ে থাকলো? 1টি। এটা দেখো 12টি বোতামের 3/4 অংশ, 12 গুণিত 3/4, তাহলে এখানে কত পাবো? 12 গুণিত 3, নিচে 4, 12 3 36/4, কাটাকাটি করলে কত পাবো? 4 9 36। নিজে করি 6.2, এগুলো করব। দেখো কি বলেছে প্রথমে অঙ্কটা, বলছে শ্রাবণীর কাছে 100 টাকা আছে, সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে
ও তার মোট টাকার 1/4 মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে কি না, শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে 100 টাকার 1/2 তাহলে আমি কি বললাম, থাকলে দেখো গুণ, তাহলে 100 টাকার গুণ চিহ্ন 1/2, 1/2 টাকা। তাহলে এটা যদি আমরা কাটি কি পাবো, 100কে 100 আগে উপরে গুণ করে দাও, তারপরে আমরা কাটছি, তাহলে কাটাতে গেলে কত পাবো, 2 50 100, 50 টাকা। এখানে কি দেখো, মুদির দোকানে দিয়েছে 100 টাকার 1/4, এখানেও একই রকম ভাবে 100 গুণিত 1/4, তাহলে এখানে কত পাচ্ছি, উপরে 100 নিচে 4, এটা যদি আমরা ভাগ করি কত পাবো, 25 টাকা। তাহলে শ্রাবণীর কাছে পড়ে আছে কত টাকা, তাহলে 100 টাকা নিয়ে সে বাজারে গিয়েছিল, আমি খরচ করেছি 50 টাকা, সে খরচ করেছে বইয়ের দোকানে আর মুদির দোকানে 25 টাকা। তাহলে কত পেলাম, 100 মাইনাস এই দুটোই যোগ করলে 75, তাহলে কত টাকা তার কাছে পড়ে থাকলো, 25 টাকা। দেখো তারপরটা করছি আমরা, বলছে 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। সমীর তার আঁকা শেষ করে 1 ঘন্টার 2/5 সময় এখানে করা আছে, অর্থাৎ 60 মিনিটের 2/5, তাহলে সমান 60 মিনিট গুণিত 2/5, এটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 24 মিনিট। মিতা তার আঁকা শেষ করে 1 ঘন্টার, এখান থেকে কি বলেছে, মিতা 1 ঘন্টার 5/12, তাহলে 1 ঘন্টার 5/12 সময়, অর্থাৎ তাহলে 1 ঘন্টা মানে আমি আগেই পেয়েছি 60 মিনিট, 60 মিনিটের 5/12 সময়, তাহলে 60 গুণিত 5/12, তাহলে এখানে কি পাচ্ছি, 60 গুণিত 5, ঠিক আছে। এটা যদি আমরা কাটাকাটি করি কত পাবো, কাটাকাটি করলে 12 5 60, তাহলে 5 5 25 মিনিট। একই রকম ভাবে আজিজের আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘন্টার 1/2, ঠিক আছে। তাহলে দেখো নিজে করতে বলেছে, এখানে আমরা করছি। 1 ঘন্টা মানে 60 গুণিত 1/2 সমান 60 গুণিত 1/2, কাটো 2 30, তাহলে আজিজের কত সময় লেগেছে, আজিজের সময় লেগেছে 30 মিনিট। সাব্বার আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘন্টার 7/12। দেখো এবারে সাব্বার আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘন্টার 7/12, তাহলে সাব্বারটা করছিলাম 60 গুণিত 7/12, তাহলে 60 গুণিত 7/12, কাটো 12 5 60, তাহলে 5 7 35 মিনিট। বলছে তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় কে নিয়েছে, তাহলে দেখো এখানে সমীর নিচ্ছে 24 মিনিট, মিতা নিচ্ছে 25 মিনিট, আজিজ নিচ্ছে 30 মিনিট, আর সাব্বা নিচ্ছে 35 মিনিট। তাহলে একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি কে সময় নিয়েছে, সাব্বা। আর সবচেয়ে কম কে সময় নিয়েছে, সবচেয়ে কম সময় নিয়েছে 24 মিনিট, মানে সমীর। স্কুলের বনভোজনে রেহেনা তার 30 টাকার 5/6 ও জাভেদ তার 45 টাকার 5/9 দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসাব করি। তাহলে রেহানা দিয়েছে 30 টাকার 5/6, তাহলে আমরা এখানে কাটি 6 5 30, তাহলে 5 5 25 টাকা। জাভেদ দিয়েছে 45 টাকার 5/9, তাহলে টাকার আছে, তাহলে আমরা কি জানি, বা এর থাকলে কি হয়, গুণ হয়, তাহলে 45 গুণিত 5/9, এখানেও তুমি কাটাকাটি করতে পারো, আমি দেখানোর জন্য নিচে করছি, 9 5 45, তাহলে 5 5 25 টাকা। তাই রেহানা ও জাভেদ দুজনেই দেখো 25 টাকা করে দিয়েছে।
তারপরটা দেখো, বলছে 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যায়। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান কত পয়সা হবে? 200 পয়সা। তাহলে তাই 2 টাকার 5/8 অংশ সমান, তাহলে 200 পয়সার 5/8। ঠিক আছে, আছে, গুণ চিহ্ন দেখো এই জন্য। এবারে এটা আমরা কাটছি, দেখো 8 2 16, 8 5 40, 25 5 125 পয়সা। তাহলে 125 পয়সা মানে 1 টাকা 25 পয়সা। শেষের দুটো সংখ্যা পয়সার ঘরে বসবে, বাকি দুটো বাদ দিয়ে বাকি সামনের দিকে যতগুলো পড়ে থাকবে সব টাকার ঘরে। এবার 5 গুলো কি বলেছে? গুণ করি। 120 গুণিত 3/5। তাহলে আমরা কাটছি, 5 2 10, 5 4 20। তাহলে 24কে 3 দিয়ে যদি গুণ করা হয় কত পাবো? 72। এটা দেখো 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 3 15। তাহলে আমরা যদি 43 কে 6 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 6 3 18, 8 হাতে 1, 6 4 24 একে 25, 258। এটাও কাটো, 25 2 50 0। তাহলে এর গুণ করলে কত পাবো আমরা? 20 গুণিত 17 সমান হচ্ছে 17 2 34, শূন্যটা বসে গেল।